সম্বল। শেষের দিনে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কিছুই সাথে যাবে না মা, সাথে যাবে কৃষ্ণ নাম আর আপনি যে ভালো কাজ করেছেন সেইগুলো। কারণ শেষের দিনে এই হাত সাক্ষী দেবে, চরণ সাক্ষী দেবে, চক্ষু সাক্ষী দেবে, কর্ণ সাক্ষী দেবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জগতে আমরা যা যা করছি সেগুলো প্রভু চিত্তগুপ্ত দ্বারা আমাদের সদা সর্বদা ধারণ করেছেন। শেষের দিনে সেই ভিডিও আমাদের দেখানো হবে। যদি সাধু সঙ্গ করেন, সেবা সঙ্গরে যান, গীতা পাঠে যান, তাহলে আমার গোবিন্দ লাভ হতে পারে। গুরুর চরণে আশ্রয় নিতে হবে। গৃহে মাতা পিতা আছে তথাপিও গুরুর চরণে আশ্রয় নিতে হবে। কারণ গুরুর চরণে আশ্রয় না নিলে আমার রাধা গোবিন্দের চরণ লাভ করা যায় না। জগাই মাদাই পাপি ছিল বাবা, হরির নামের গুণে উদ্ধারিল। আমার দয়াল নিত্যাই চাঁদের দরবারে জাতির কোনো বিচার নাই। কারণ গৌর সুন্দর আমার বলেছিলেন, দাদা তুমি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবী তারে, যেন জাতির বিচার করো না দাদা। তুমি নয়নে যাকে দেখিবে তাকে কৃষ্ণ নাম দেবে। কারণ এই কলির যুগে কৃষ্ণ নাম বিনা গতি নাই। যখন নিত্যানন্দ প্রভু আমার জগাই মাদাইকে নাম দিতে গিয়েছে, মাদাই কি করলো, একটি কলসি কানা দিয়ে আমার নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় আঘাত করলো। তখন মহাপ্রভু আমার রাগান্বিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করতে লাগলো। তখন দাদা নিতাই বলছে, নিমাই তুমি না বলছো এই কলির যুগে নাম ছাড়া গতি নাই, তাহলে তুমি সুদর্শন চক্রকে কেন আহ্বান করছো? তুমি তো বলেছিল হাতে ধরে বলবি হরি, আর যদি তবু না নিতে চাই নাম তাহলে পায়ে ধরে বলাবে হরি। তুমি রাগ করো না, সুদর্শন চক্রকে আহ্বান করো না। গৌর সুন্দর আমার সুদর্শন চক্রকে আর আহ্বান করলো না। আর নিত্যানন্দ প্রভু আমার জগাই মাদাইকে বলছে, মেরেছিস কলসির কানা, তাতে কোনো দুঃখ নাই, একবার কৃষ্ণ নাম নে। কলসির কানা মেরেছিস তাতে আমার কোনো দুঃখ নেই, একবার নাম নে। সে জগাই মাদাই নাম নিয়ে উদ্ধার হয়ে গেল। এই কলির যুগে এই হরিনামই সব। আজ আছি কাল নাও থাকতে পারি, এখন আছি কিছুক্ষণ পর নাও থাকতে পারি, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কখন আমাদেরকে ডাক দেবে ভগবান আমরা কেউ জানি না। তাই শরীর থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যই আর লইতে পারবে না। এই শরীর যতদিন সবল আছে ততদিন কৃষ্ণ নাম করতে হবে। শেষের দিনে দয়াল নিতাই চাঁদ পায়ের কান্ডারি হবে। আর যদি কৃষ্ণ নাম সাধু সঙ্গ না করে
তাহলে শেষের দিনে পার কাটাতে বসে কাঁদতে হবে, কেউ আপনার সঙ্গী হবে না। 84 লক্ষ কোটি জনম রমিয়া আমরা পেয়েছি স্বাদের মানব জনম। কতই না কষ্ট করে পেয়েছি আমরা এই স্বাদের মানব জনম। 84 লক্ষ কোটি জনম, 30 লক্ষ বার বৃক্ষ জনিতে জন্ম। কতই না রুদ্রের তাপ ঝড় বৃষ্টি সহ্য করে এই বৃক্ষ, কতই না কষ্ট পেয়েছি আমরা। 9 লক্ষ বার মৎস্য ফুলে জন্ম, জলাশয় জীবন হাত পানি, সেখানেও কত কষ্ট করেছি। 10 লক্ষ বার কৃমি জনিতে জন্ম, কতই না কষ্ট। 11 লক্ষ বার পক্ষী জনিতে জন্ম, যা পায় তাই পায়, গাছে বাসা বাঁধে, বৃষ্টি হলে সেই ডাল ভেঙে পড়ে যায়, কতই না কষ্ট। তারপর 20 লক্ষ বার পশু জনিতে জন্ম, আর সেই পশুগুলির মধ্যে গো জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। আর তারপরে 4 লক্ষ বার হলো মানব জন্ম। তাই কত কষ্ট করে পেয়েছি আমাদের স্বাদের মানব জন্ম, আর সেই স্বাদের মানব জন্ম যদি আমরা কাজে না লাগাই